নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গরমকালে প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতে নিয়মিতভাবে পটলের কোনো না কোনো পদ কিন্তু হয়েই থাকে। আর আমাদের প্রত্যেক পরিবারে কিন্তু এমন কোনো না কোনো সদস্যও থেকে থাকেন যারা এই পটল খেতে একেবারেই পছন্দ করেন না। আর সেই জন্যই বন্ধুরা আজকে আমি নিয়ে হাজির হয়েছি এমন একটা রেসিপি যেটা তৈরি করে খাওয়ালে তারাও আঙুল চেটে খাবেন আর বলবেন অসাধারণ। বন্ধুরা, আজকে তৈরি করব দুধ মৌরি পটল। পোস্ত, কাজু বা যে কোনো ভারী মশলা ছাড়াই হাতের কাছে থাকা সামান্য ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে কি করে সুস্বাদু এবং আকর্ষণীয় এই মৌরি পটল তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি 8টা পটল নিয়ে সেগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি আর মাঝখানটা একটু চিড়ে দিয়েছি যাতে করে মশলাগুলো ভিতরে ঢোকে। দেখুন, আমি কিন্তু এভাবে একটু চিড়ে দিয়েছি। পটলের যে কোনো একটা দিক চিড়ে নিলেই হবে, দুদিকটা চিড়ার দরকার নেই। প্রথমে পটলগুলো ভেজে নেব, সেই জন্য কড়াতে সরষে তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, যেমন আমরা হলুদ দিয়ে পটলটা ভাজি এখানেও ঠিক সেরকম দিয়ে দিলাম। এবার পটলগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে দিচ্ছি যাতে করে পটলগুলো হালকা নরম হয়ে যায়। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, পটলগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ বা নরম করে ফেলা যাবে না। যতক্ষণ পটলগুলো ভাজা হচ্ছে চলুন ততক্ষণ মশলাটা তৈরি করে নিই। 3 টেবিল চামচ মৌরিকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে যাওয়ার পর পেস্ট করে নিয়েছি। আর তার সাথে দিয়েছিলাম 5টা কাঁচা লঙ্কা, এটা সেই পেস্টটাই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এখানে মশলাটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি আলাদা রেখে দেবো। চলুন এবার পটলগুলো দেখি। এখন ঢাকাটা খুলে নিচ্ছি আর এবার পটলগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, এখানে পটলের এক দিকটা ভাজা হয়ে গেছে, অন্য দিকটা ঠিক এভাবেই ভেজে নেব। এখানে সব পটলগুলি ভাজা হয়ে গেছে, সেই জন্য এগুলোকে এখন তুলে নিচ্ছি। এখন ভেজে নেওয়া এই পটলগুলো সরিয়ে রাখছি। কড়াতে যে তেলটা অবশিষ্ট আছে তাতে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে, 3টে ছোট এলাচ ও 1 টুকরো দারচিনি। এখন ফোড়নগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সুগন্ধ বেরোচ্ছে। সুগন্ধ বেরোনোর পর এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মৌরি আদার পেস্টটা। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এবার সমস্ত মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে গিয়ে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটুখানি চিনি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। এবার নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেওয়ার পর সবকিছু আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এমন অনেক সময় হয় বন্ধুরা যে যখন আমাদের হাতে সময় খুব কম থাকে অথচ চটপট কিছু ভালো রান্না করতে হয়, সেই সব দিনের জন্য এই দুধ মৌরি পটল কিন্তু একটি আদর্শ রেসিপি। আপনারা তখন কিন্তু এটা অনায়াসেই তৈরি করে নিতে পারেন, কারণ এটা তৈরি করতে সময় খুব কম লাগে। সমস্ত মশলাগুলো যখন পটলের সঙ্গে একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে, ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম মিল্ক 1 কাপ। আমি কিন্তু এখানে ফুল ক্রিম মিল্কটাই ব্যবহার করলাম যাতে করে তরকারির স্বাদটা বেশি ভালো আসে। এবার আবারও সবকিছু একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এই দুধ মৌরি পটলটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। লুচি, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে এটা কিন্তু দুর্দান্ত লাগে। তাছাড়াও যে কোনো নিরামিষ দিনের জন্য এটা একটা আদর্শ রেসিপি। এখানে আরও একটা কথা বলি বন্ধুরা, যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম তার থেকে 1 টেবিল চামচ মশলা আমি আলাদা সরিয়ে রেখেছি। কেন সেটা একটু পরে বলছি। দেখুন বন্ধুরা, এখানে গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চাপা দিয়ে দিচ্ছি। এবারে চাপা দিচ্ছি যাতে করে পটলগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 7-8 মিনিট চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিয়ে পটলগুলো আবার একটু গ্রেভির সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেইমাত্র ঢাকাটা খুললাম পুরো রান্নাঘরটা খুব সুন্দর একটা মিষ্টি গন্ধে ভরে গেল। চলুন এবার দেখি পটলটা ঠিক মতো সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, এই তো এখানে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে আলাদা করে তুলে রাখা 1 টেবিল চামচ মৌরি বাটাটা। একদম শেষে দেওয়ার কারণটা হলো যাতে করে মৌরির গন্ধটা এর মধ্যে ভালো মতো পাওয়া যায়। আর সেই জন্যই মৌরি বাটাটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না, এই মিনিট খানেক মতো রান্না করে নেব। এখানে একটা কথা বলি বন্ধুরা, অনেকে কিন্তু শেষে একটু ঘি দিতে পছন্দ করেন, কিন্তু যেহেতু আমি শেষে মৌরি বাটাটা দিলাম সেই জন্য দিচ্ছি না।
তাতে করে মুড়ি বাটার গন্ধটা নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। আর এর সাথেই তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদে নিরামিষ দুধ মৌরি পটল। চলুন এবার এটাকে পরিবেশন করি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে আর কত কম সময়ের মধ্যে, তাও আমার হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের এই দুধ মৌরি পটল। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কিন্তু লাইক করে দিন। আর তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এইরকমই সহজ ও নিত্য নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার নতুন ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।